চলো আজকে আমরা ইংরেজি দেখে নিই। ইংরেজির একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পার্টস অফ স্পিচ। এখন এই পার্টস অফ স্পিচের মধ্যে আমাদের একটা ইম্পর্টেন্ট থিঙ্কিংয়ের ব্যাপার হচ্ছে নাউন। এটা আমি নোট করেছিলাম অনেক আগে। এখন আমার মনে হলো যে এটা নিয়ে একটু আলোচনা করা দরকার, কারণ অনেকেই নাউন সম্বন্ধে জানে না, এমনকি পার্টস অফ স্পিচ সম্বন্ধে জানে না। আমরা পার্টস অফ স্পিচ সম্বন্ধে ধীরে ধীরে আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। আশা করছি তোমরা পরবর্তী ক্লাসগুলো দেখবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এখন দেখো যে এখানে বলছে হচ্ছে নাউন সম্বন্ধে। তো নাউন কত প্রকার? নাউন হচ্ছে 5 প্রকার। নাউন 5 প্রকার, যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমরা জানলাম যে নাউন হচ্ছে 5 প্রকার, কিন্তু কোন নাউনের কাজ কী সেটা কি আমরা জানি? কিভাবে চিনব প্রপার নাউন কোনটা, কমন নাউন কোনটা? সেজন্য আমি সুন্দর করে সাজিয়েছি যে প্রথমটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন চেনার উপায় হচ্ছে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, সাগর, মহাসাগর, পত্রিকা, সংস্থা, পদবী ইত্যাদির নাম বোঝায়। অর্থাৎ কোনো একটা ব্যক্তির নাম বোঝায়, যেমন রহিম, করিম, মুকলেশ। আবার ধরতে পারেন যে বস্তু চেয়ার, টেবিল, সাগর যেমন আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর। তারপরে পত্রিকা ডেইলি স্টার, প্রথম আলো, সংস্থা ওয়ার্ল্ড ভিশন, ব্র্যাক। পদবী মানুষের পদবী হইতে পারে না মানুষের, যেমন আমার পদবী হচ্ছে বিশ্বাস। এরকম বিভিন্ন ধরনের মানুষের নাম, পদবী এবং এই দেশের নাম, এগুলো যে বোঝাবে সেগুলো হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন চেনা খুবই সহজ। প্রপার